সঙ্গীরা উপস্থিত ছিলেন। দুর্নীতি বন্ধ করতে না পারলে জলবায়ু মোকাবেলায় সব প্রকল্প ভেস্তে যাবে বলে আশঙ্কা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। জলবায়ু পরিবর্তনে দায়ী ধনী দেশগুলো ক্ষতিগ্রস্ত দেশগুলোকে আর্থিক সহায়তা দেবার ওয়াদা ভঙ্গ করেছে বলেও জানান টিআইবির। দেখুন সোমা ইসলামের রিপোর্ট। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন নিয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলো যেমনি চিন্তিত, একই সাথে এর বিরূপ প্রভাব মোকাবেলা নিয়েও সোচ্চার। ইতিমধ্যেই বিভিন্ন দেশের সরকার জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রায় ১,০০০ কোটি টাকার তহবিল গঠন করেছে। এই তহবিল নিয়ে টিআই প্রকাশ করেছে বৈশ্বিক দুর্নীতি প্রতিবেদন জলবায়ু পরিবর্তন। তাদের আশঙ্কা, জলবায়ু তহবিল ব্যবহারে দুর্নীতি বন্ধ করে স্বচ্ছতা আনা না গেলে জলবায়ু পরিবর্তন মোকাবেলা করা সম্ভব নয়। রিপোর্টে বাংলাদেশের সুন্দরবনে বছরে ১৩৫ কোটি টাকার দুর্নীতির কথাও উল্লেখ করা হয়েছে। We do have to stop talking about reducing corruption. We have to start saying and making it possible to eliminate corruption. ধনী দেশগুলো তারা কিন্তু ক্লাইমেট চেঞ্জের দায়ী এবং তারা কিন্তু আন্তর্জাতিকভাবে অঙ্গীকার করেছে যে যারা ক্ষতিগ্রস্ত সেই দেশগুলোকে তারা অর্থ প্রদান করে। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, এটা কিন্তু তারা আমাদেরকে সহায়তা করছে না। দুর্নীতি হওয়ার সম্ভাবনা আছে বলে এই কথাগুলো আগের থেকে বলা হচ্ছে যাতে না হয়। তবে তার আগে বড় দুর্নীতি মত হবে সেটা হলো যে যারা অঙ্গীকার করছেন তারা যদি অঙ্গীকার রক্ষা না করেন। তবে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বর্তমান সরকার স্বচ্ছভাবে কাজ করছে। সুন্দরবন থেকে যে কোনো ধরনের বনজ সম্পদ আহরণ বন্ধ করেছে, নিষিদ্ধ করেছে। কিন্তু পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে যেটা আমরা অসুবিধা ফেস করছি, সেখানে আমরা বনায়ন করতে চাচ্ছি, কিন্তু আমরা সেখানে পার্বত্য চট্টগ্রাম যে কাউন্সিল আছে সেই কাউন্সিলের পরিপূর্ণ সহযোগিতা আমরা পাচ্ছি না। জলবায়ু তহবিল নিয়ে বিভিন্ন প্রকল্পে অনিয়ম বন্ধ করতে সরকারের ইতিবাচক মনোভাবকে স্বাগত জানিয়েছে টিআই। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা।